এটা আপনার উপরেও সন্দেহটা আসবে, আপনার অনুসরণকারীদের উপরে এই সন্দেহটা আসবে। সে কারণে আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেবেন বালা ওয়াদান আলাইহি হাক্কান, আমি আপনাকে ঘোষণা করে দিচ্ছি যে আমি আল্লাহ মৃত্যুর পরে জীবন দিতে পারি। মৃত্যুর পরে আমি আল্লাহ জীবন আবার দিতে পারি। যে মালিক বলেছি ফায়াকুন হয়ে গেছে, সেই আল্লাহ, সে গফফার, সে সাত্তার, সে রহমান, আবার চাইলে জীবন দান করতে পারেন। তখন আমার নবীজিকে আল্লাহ তাআলা আরো বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখে নেবেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ লোকই এই কথা বিশ্বাস করবে না যে আমি আল্লাহ জীবন দান করতে পারি। অধিকাংশই কি করবে না? বিশ্বাস করবে না। এখানের মধ্যে ৭৩টা দলের একটা নোট তৈরি করে দিয়েছেন আল্লাহ। ৭২ রাস্তা ধ্বংসের রাস্তা, ৭২টা রাস্তার মধ্যে দিয়ে হাঁটলে আল্লাহ যে ইন্তেকালের পরে জান দিতে পারেন সেটাতে বিশ্বাস করবে না। আর একটা দলের একটা রাস্তায় হাঁটলে সে রাস্তার অনুসারীরা সেটা বিশ্বাস করবে যে আল্লাহ মৃত্যুর পরে জীবন দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ একটা ফেরকা এবং ৭২ ফেরকা আমাদেরকে এটা বুঝিয়ে দিয়েছেন যে এটা একদম সমগ্র মুসলমানের উপর নাযিল হয়ে গেছে এটা বিশ্বাস করা, যে আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যত বান্দা দুনিয়ার মধ্যে রয়েছে তারা যখন দুনিয়া থেকে ইন্তেকাল হয়, ইন্তেকালের পরে আল্লাহ কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে তাদেরকে জান দিয়ে দেন, তাদেরকে তাদের রূহের সাথে, রূহের উপর এবং তাদের দেহের উপর সে আযাব হয়, সে রূহ সহকারে সেটা অনুভব করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা কি প্রমাণিত হচ্ছে? মানুষ মৃত্যুর পরেও রূহ আল্লাহ তার কাছে দিয়ে দেওয়ার কারণে সে আযাব প্রাপ্ত হয়। সেটা, সে সামান্য সত্যটা, এই মহাসত্য কথাটা একদল ব্যতীত ৭২ দল বিশ্বাস করবে না। একটা দলে বিশ্বাস করবে, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। আচ্ছা, মুফাসসিরুল শিরোমণিরা এটার উপর কি ব্যাখ্যা দিয়েছেন, কি রায় দিয়েছেন দেখেন। তাফসীরে বাইজাবি শরীফ কাজী নাসিরউদ্দিন আবি সাঈদ বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি 791 হিজরিতে দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। আজ থেকে প্রায় 750 বছর আগে তাফসীর। দেখেন, আপনারা যে এই আকীদা বিশ্বাসী যে আল্লাহর মাহবুবরা, নবী মাহবুবরা, অনুসরণকারীরা জিন্দা থাকে এবং ওনাদের কাছে যাওয়াটা বৈধ, সেটা কোরআনুল কারীমে আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ। শুধু আল্লাহর মাহবুবদের মাকামটা অনেক উপরে, সামান্যতম একটা মানুষও মৃত্যুর পরে সে কবরে গিয়ে রূহের সাথে, রূহ এবং তার রূহের উপরে শুধু আযাব নয়, তার রূহ এবং দেহ দহনের উপরে আযাব হয়। সেটা আল্লাহ ডাইরেক্ট কি করে দিচ্ছেন? ঘোষণা করে দিচ্ছেন। তাফসীরকার তাফসীরে বগবীর মধ্যে, তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে ইমাম নাসিরউদ্দিন আবি সাঈদ বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই আয়াতে কারিমার তাফসীর কি, এই আয়াতে কারিমার ব্যাখ্যা কি? উনি বুঝিয়ে দিচ্ছেন যে আনকারু কামা আনকারু তাওহীদা কামা আনকারুল বাসা, অর্থাৎ যারা আল্লাহর একত্ববাদকে অস্বীকার করবে এবং সাথে সাথে তারা আল্লাহ যে মৃত্যুর পরে জীবন দিতে পারে, পুনরুত্থান করতে পারে, সেটাতেও তারা অস্বীকার করবে। নাউজুবিল্লাহ। মৃত্যুর পরে জীবন দিতে পারে সেটাতেও এনকার করবে, সাথে সাথে তাওহীদকে এনকার করার উদ্দেশ্য এখানে জাহিরভাবে বলা হলো, বাতিনিভাবে সেটার ডিপনেস, ভিতরের অর্থ হচ্ছে যে তারা সাথে সাথে আল্লাহর তাওহীদের উপর ভরসা করবে, কিন্তু আল্লাহর তাওহীদের উপর, আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস করার সত্ত্বেও আল্লাহ যে আল্লাহর
যত বান্দা আছে সবাইকে কবরের ভিতর রুহের উপর, রুহ এবং দেহের উপর আযাব দান করে, তারা সেখানে জীবিত থাকে, সেই জিনিসটা তারা ইনকার করবে। কে বলছেন? তাফসীরে বাইজামি শরীফের কাতেব বলছেন। শুধু তাই নয়, উনি আরো বলছেন যে হাক্কান দিয়ে যে আল্লাহ তাবারক তাআলা বালা ওয়াদান হাক্কান, এটা দ্বারা আল্লাহ তাবারক তাআলা বুঝিয়ে দিচ্ছেন যে মাউইদুন মিনাল্লাহ বিআন্না ইয়াবআসু মাউইদুন মিনাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা মানুষকে পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে তাদেরকে কবর জিন্দেগিতে আল্লাহ তাবারক তাআলার সাথে দুনিয়াতে আসার পরে কবরের দুনিয়াতে যে জিন্দেগি অতিবাহিত করেছে সেখানে থাকার পর যখন ফয়সালার জিন্দেগি কবরে আসবে, তাকে অবশ্যই রূহের সাথে আযাব প্রাপ্ত হতে হবে, তাকে অবশ্যই আযাব প্রাপ্ত হতে হবে। এটা দিয়েও আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে মুসলমানদেরকে ইয়া আইয়ুহাল মুমিনিন, মুফাসসিরগণ শিরোমণি যত তাফসীর কারকগণ রয়েছে সবাই বলে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমরা জেনে রাখো যে আমি আল্লাহ তাবারক তাআলা যত সৃষ্টি শ্রেষ্ঠ যে মাখলুক যারা মানুষ রয়েছে তাদেরকে যখন কবরস্থ করা হয়, তাদেরকে দুনিয়ার সমগ্র হিসাব তাদের উপর, তারা যা যা করেছে তার প্রত্যেকটা ইচ্ছা তাদের রূহ এবং দেহের মাধ্যমে নেওয়া হয়। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? পুরা কায়নাতের যত সৃষ্টিগুলো রয়েছে তার মধ্যে মানুষ কবরের মধ্যে গিয়ে অবশ্যই আযাব প্রাপ্ত হয়। কারণ আর যারা ওয়ানকারুত তাওহীদা, যারা মুনকিরিন, যারা ইনকার করে, যারা অস্বীকার করে যে আল্লাহর সৃষ্টিজীব, এই মানুষরা, সাধারণ মানুষই কবরের মধ্যে মরে না, তাহলে আল্লাহর মাহবুবরা কেমনে মরবে? যেখানে সাধারণ মানুষই কবরের মধ্যে মরে না, সেখানে আল্লাহর মাহবুবরা কেমনে মরবে? সেটা আল্লাহ